হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা লার্নিং এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো এই ভিডিওটা যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা, অ্যান্ড যারা এলিয়েট ওয়েভ সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া নিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। সো আমরা প্রিভিয়াস এপিসোডে মোটিভ ওয়েভ অথবা আপনার ইম্পালস কিভাবে কাজ করে এইটার একটা এপিসোড আপনি পাবলিশ করেছি, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনার ইম্পালস মুভটা ধরতে ইজি হবে। অ্যান্ড আজকে আমরা দেখব কারেক্টিভ স্ট্রাকচার কিভাবে কাজ করে। কারেক্টিভ স্ট্রাকচার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার হয়, তার মধ্যে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব জিগজ্যাগ কী জিনিস অ্যান্ড ফ্ল্যাট কী জিনিস। এই দুইটা জিনিস আজকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সো আমি রুলসটা বলে রাখি, এলিয়েট ওয়েভে অনেক রুলস, একটু ডিফিকাল্ট বোঝা, বাট আপনি যদি একবার বুঝে ফেলতে পারেন আপনার জন্য মার্কেটের বায়াসনেস বোঝাটা খুব ইজি হবে। সো আমি প্রথমে আপনাকে জিগজ্যাগ এটার সেট আপটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। সো জিগজ্যাগ হচ্ছে এমন একটা সেট আপ যেখানে এটাকে বলা হয় 5-3-5। এর মানেটা কি? এর মানে হচ্ছে যারা ইম্পালসের ভিডিওটা দেখেছেন, ইম্পালস ওয়েভের ভিডিওটা দেখেছেন, তারা দেখলে বুঝতে পারবেন, তারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন যে এটার মানে কি। যখন আপনি 5-3-5 আমি আপনাকে বলছি, এর মানে হচ্ছে কোনো একটা স্ট্রাকচার, ধরেন যে আপট্রেন্ড আছে, কথার কথা স্ট্রাকচার হচ্ছে 1-2-3-4-5, তার মানে আমি এখানে 5টা ওয়েভ পেয়েছি। কিভাবে? আমি কাউন্ট করি 1-2-3-4-5, রাইট? এটা যখন আমি পেলাম এর মানে কি? আমি অনলি 5 পেয়েছি, তার মানে এইটা যেহেতু জিগজ্যাগ একটা কারেক্টিভ স্ট্রাকচার, তার মানে কারেক্টিভ স্ট্রাকচার কিভাবে হয়? এ, বি অ্যান্ড সি, 3টা ওয়েভের মাধ্যমে হয়। তাহলে এটা যদি আমি 5 ওয়েভ পেয়ে থাকি, দেন বিটা কি হবে? 3, অ্যান্ড 3টা কীভাবে আসবে? 1-2-3, রাইট? এভাবে 3 আসতে পারে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে আমার বি। অ্যান্ড এর পরের স্ট্রাকচারটা যদি আপনি 5 ওয়েভ পান, সেটা হয়ে যাবে আপনার জিগজ্যাগ স্ট্রাকচার। ক্লিয়ার? অ্যান্ড এটাকেই বলা হচ্ছে জিগজ্যাগ স্ট্রাকচার। অ্যান্ড আমি যদি বলি যে এই জিগজ্যাগ স্ট্রাকচারটাকে ট্রেড করা কেমন, এটা খুবই ডিফিকাল্ট ট্রেড করা। আপনারা ইম্পালসগুলো ট্রেড করার চেষ্টা করবেন, অ্যান্ড জিগজ্যাগের ওয়েভ সিটা ধরার চেষ্টা করতে পারেন যদি কারেক্টিভ স্ট্রাকচার আপনি ট্রেড করতে চান, ঠিক আছে? সো অ্যান্ড ফ্ল্যাটটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ফ্ল্যাটটা হচ্ছে, রুলস হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে এইটা, এটা রুলস হচ্ছে 3-3-5, ঠিক আছে? আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সি বেশিরভাগ সময় 5 ওয়েভে ফিনিশিং আসে। এর মানেটা কি? 3-3-5 মানে কি? ধরেন এভাবে 3টা ওয়েভে গেল, তার মানে হচ্ছে এ, বি অ্যান্ড সি, দেন আবার 3টা ওয়েভ পেলাম, এটা হচ্ছে এ, বি অ্যান্ড সি, এটা হচ্ছে বিগার এ, এটা হচ্ছে বিগার বি, দেন উই আর লুকিং ফর 5টা ওয়েভ 1-2-3-4 অ্যান্ড 5। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আমার ফ্ল্যাট, কারেক্ট? সো এভাবে আপনি জিগজ্যাগ অ্যান্ড ফ্ল্যাট ট্রেড করতে পারেন। সো আমরা একটু রিয়েল লাইফের একটা চার্ট, আমার এটা হচ্ছে 26 তারিখ একটা চার্ট, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে 4 আওয়ারলি টাইম ফ্রেমের চার্ট, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে একটু কারেক্ট, এটা হচ্ছে আমার ওয়েভ 3 কমপ্লিট, রাইট? এরপরে আমার ওয়েভ 4টা কোথায় আসতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমি এখানে একটা ফিব লেভেল টেনে রেখেছি, এই ফিব লেভেলটা 0.38% রিট্রেসমেন্ট টানা, সেটা হচ্ছে এই দিকে অনেকগুলো ক্যান্ডেলস ছিল, সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট এখানে যদি আমি ফিফথ লেভেল টানার চেষ্টা করি, দেন আমি দেখবো আমার 0.38% রিট্রেসমেন্ট এই লেভেলে আসে, রাইট? এখন আমি যদি একটু খেয়াল করি যে এই 3 এর স্ট্রাকচারটা কী হয়েছে, রাইট? সো আমি এখানে দেখলাম, আমি যদি এটাকে 5 কাউন্ট করার চেষ্টা করি, সো আমি কীভাবে বুঝবো এটা কি জিগজ্যাগ নাকি এটা ফ্ল্যাট? সো প্রথমে স্টার্টিংটা যদি হয় 5 দিয়ে, তাহলে দেয়ার ইজ এ চান্স যে এটা জিগজ্যাগ হতে পারে। অ্যান্ড যদি এটা স্টার্ট হয় 3 দিয়ে, তাহলে এটা হতে পারে ট্রায়াঙ্গেল, আইদার ট্রায়াঙ্গেল আমি যেতে যাচ্ছি না, বাট আমি বলে রাখি যে আইদার ট্রায়াঙ্গেল ওর ফ্ল্যাট। সো এটা যদি হয় তাহলে আমার বুঝতে হবে যে আমি দেখার চেষ্টা করি যে এইটা কি 5 or 3। সো আপনি যদি একটু খালি চোখে দেখার চেষ্টা করেন, আপনার চোখে কী ধরবে? এখান থেকে একবার প্রাইস ডাউন দিল, একবার উপরে গেল, আবার ডাউন দিল, রাইট? তাহলে কয়টা স্ট্রাকচার পেলেন আপনি? এ, বি অ্যান্ড সি, তার মানে আপনি টোটাল 3টা ওয়েভ পেয়েছেন, যেটার চান্সেস আর যে এটা একটা ফ্ল্যাট হতে পারে, রাইট? সো যখন আপনি ফ্ল্যাট পেলেন, তার মানে হচ্ছে তার মানে আপনার এ কমপ্লিট। সো উই আর লুকিং ফর হায়ার প্রাইসেস। কেন? কারণ এর অপোজিটে অলওয়েজ বি যাবে। এ যদি হয় আপসাইডে, তাহলে বি হবে ডাউন সাইডে, সি হবে আবার আপসাইডে, ঠিক আছে? সো এ আমার কমপ্লিট, দেন উই আর লুকিং ফর বি। বাট বি এর রুলস কি? রুলস হচ্ছে 3 ওয়েভ, অ্যান্ড জিগজ্যাগের ক্ষেত্রেও 3 ওয়েভ, রাইট? সো আমি যদি খেয়াল করি প্রাইস এখান থেকে উপরে গেল, তাহলে আমরা কী পেলাম?
এ, আবার নিচে আসলো কি পেলাম বি, রাইট? এরপরে কি আমার 4-5 আমি পেয়েছি? আমি কিন্তু এখনো পাই নাই, রাইট? এটা পেয়েছি আমি সি। অ্যান্ড আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা কি, এটা তো ইম্পালস হতে পারে, এখান থেকে যদি উপরে যায় তাহলে তো ইম্পালস হবে, রাইট? না, কেন হবে না? কারণ আমার রুলস হচ্ছে, এলিয়ট ওয়েভ রুলস হচ্ছে 1 কখনো 4কে ওভারল্যাপ করতে পারবে না। আপনি যদি এটাকে 3 ধরেন, এটাকে 2 ধরেন, তাহলে কি হচ্ছে 1 2 3, রাইট? বাট এই যে 4 হচ্ছে, এই 4টা তো অলরেডি ওভারল্যাপ করে ফেলেছে, রাইট? তার মানে এটা একটা ইম্পালস স্ট্রাকচার না। সো উই আর লুকিং ফর এখন কি? সো এটা আমরা বি কমপ্লিট, রাইট? সো আমরা এখন সি পাওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আমাদের এলিয়ট ওয়েভের 4 এর কারেকশনটা শেষ হবে। সো এটাই যদি হয়ে থাকে, দেন আমি খেয়াল করলাম যে আমি ওয়েভ 1 পেয়েছি, 2 পেয়েছি। সো দেয়ার ইজ এ চান্স যে এই চার্টটা আমার ইম্পালস মুভ দিয়ে আমার এই স্ট্রাকচারটা কমপ্লিট করার চেষ্টা করতে পারে। সো এই যে মাঝখানে যে সিনটা হচ্ছে, এখানে আমরা সেল শর্ট পজিশন নিতে পারি, যেখান থেকে আমরা একটা প্রফিট জেনারেট করতে পারি। অ্যান্ড আমাদের স্টপ লসটা হওয়া উচিত এই বিয়ের হাইতে। সো আমরা যখন স্টপ লস মেনটেন করবো, আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যেন আমাদের টোটাল ক্যাপিটালের 1%-এর উপরে না যায়। সো আপনার যদি 100 টাকা থাকে আপনি কখনো 1 টাকার বেশি, বা আপনার যদি 1000 টাকা থাকে আপনি 10 টাকার বেশি এখানে রিস্ক নিতে যাবেন না। তাহলে আপনি হোপফুলি এখান থেকে 1:3 বা 1:2 মিনিমাম আপনি একটা রিটার্ন এখানে পেতে যাচ্ছেন এই ওয়েভ সি ক্যাপচার করে। সো এভাবে আপনি জিগজ্যাগ অ্যান্ড ফ্ল্যাট ট্রেড করতে পারেন।